দৈনন্দিন জীবনে ইংলিশে কথা যখন তুমি কনফিডেন্টলি বলার চেষ্টা করছো, সেই সময় যদি এরকম ধরনের লাইন বলো যেখানে কিছু ফ্রেজাল ভার্বস ব্যবহার করছো, লাইন্সগুলো বা সেন্টেন্সগুলো যখন বলছো টুকটাক যখন ফ্রেজাল ভার্ব ব্যবহার করে বলবে, তখন দেখবে বেশ স্টাইলিশ সাউন্ড করছো। এর জন্য খুব ভারী ভারী কিছু ফ্রেজাল ভার্বস যে মনে রাখতে হবে এমন কিছু নয়, খুবই ক্যাজুয়াল কিছু ফ্রেজাল ভার্বস যদি শিখে রাখতে পারো তাহলে কথা বলার সময় অনেক সুবিধা হবে। শুধু তাই নয়, একাডেমিক লেভেলেও এটা কিন্তু অনেক হেল্প করতে পারে। তাই জন্য এসো দেখে নাও খুবই সিম্পল কিছু ছোটোখাটো সেন্টেন্সেস যেখানে আমরা লেট এর ব্যবহার দেখব এবং তার সাথে সাথে দেখব ফ্রেজাল ভার্বসের ব্যবহার। এসো এমন কিছু সেন্টেন্সেস যা আমাদের দৈনন্দিন জীবনে ইংলিশ বলাটাকে আরো সচ্ছল করতে পারে, এরকম সেন্টেন্সেস দেখা যাক। সবার প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করো, তাকে সোয়েটারটা পরতে দাও। এখানে বলা হয়েছে পরতে। এই যে পরার কথাটা বলা হচ্ছে, কিছু পরতে দাও, জামা কাপড় পরি আমরা, এরকম সেন্স অনুযায়ী যে ফ্রেজাল ভার্ব ব্যবহার করে সেন্টেন্সটাকে বলা যায় সেটা হলো পুট অন। লেট হার পুট অন দ্য সোয়েটার। এই কথাটা যে ক্ষেত্রগুলোতে দেখবে যখন আমরা এরকম ভাবে কথা বলি কিছু করতে দাও এরকম টাইপের সেন্সে, তখন আমরা লেট দিয়ে সেন্টেন্সটাকে বলতে পারি। তো তাকে সোয়েটারটা পরতে দাও, লেট হার পুট অন দ্য সোয়েটার। ওকে, এখানে পুট অন যে ব্যবহার করা হলো এটা এই জামা কাপড় পরা সেন্সটা বোঝানোর জন্য ব্যবহার করতে পারো। তো যখন কোনো কিছু, এরকম শুধু সোয়েটার কেন, যে কোনো কিছু জামা কাপড় যখন পরার কথা বলছো পুট অন ব্যবহার করো। আদারওয়াইজ ওয়্যার যদি ব্যবহার করো তাতে অসুবিধা নেই, কিন্তু পুট অন বললে একটু স্টাইলিশ সাউন্ড করবে। তারপরটা দেখো, আমাকে ঘরটা পরিষ্কার করতে দাও। ঘরটা পরিষ্কার করতে দাও, এখানে পরিষ্কার করা এরকম একটা সেন্স রয়েছে। এই অর্থে তখন বলো লেট মি ক্লিন আপ দ্য রুম। লেট মি ক্লিন আপ দ্য রুম। ক্লিন বলার থেকে যদি তুমি ক্লিন আপ বলো, এই ফ্রেজাল ভার্বটা তোমাকে অনেক বেটার ভাবে সাউন্ড করাতে হেল্প করবে। তো সেই জন্য ইউজ করো এই ক্লিন আপ ফ্রেজাল ভার্বটা। আমাকে ঘরটা পরিষ্কার করতে দাও, লেট মি ক্লিন আপ দ্য রুম। তারপর তাকে বইটা ফিরিয়ে আনতে দাও। ফিরিয়ে আনা খুব কমন সমস্ত সেন্টেন্সেস। তো এরকম কথা খুব কমন আমরা বলে থাকি কমনলি। তো এক্ষেত্রে তোমরা বলতে পারো লেট হিম ব্রিং ব্যাক দ্য বুক। ফিরিয়ে আনা, ব্রিং শব্দের সাথে ব্যাক জুড়ে দাও, এইটুকুই জাস্ট। ব্রিং ব্যাক ফিরিয়ে আনা অর্থে আমরা বলে থাকি। তো ব্রিং ব্যাক, লেট হিম ব্রিং ব্যাক দ্য বুক। তাকে বইটা ফিরিয়ে আনতে দাও। নেক্সট ওয়ান, তাকে ফর্মটা পূরণ করতে দাও। ফর্ম পূরণ করা, আমরা ফর্ম ফিল ইন মাঝে মাঝেই করি বিভিন্ন সিচুয়েশনে, এরকম অর্থ অনুযায়ী ফিল ইন, ফিল আউট ইত্যাদি শব্দের ব্যবহার আমরা করতে পারি ফ্রেজাল ভার্ব হিসাবে। তো এই ক্ষেত্রে লেট হার ফিল আউট দ্য ফর্ম, একটা সম্পূর্ণ ফর্ম আছে, পুরো ফর্মটাকে ফিল করার দরকার আছে, এরকম সেন্সে লেট হার ফিল আউট দ্য ফর্ম। ওকে, তো এখানে ফিল আউট এইটা হলো ফ্রেজাল ভার্ব। ওকে, তবে এই প্রসঙ্গে বলে রাখি, আমি যে বললাম ফিল ইন, ফিল ইনের ব্যবহারও তোমরা করতে পারো দৈনন্দিন জীবনে। আমরা কিন্তু এই ফিল ইনের ব্যবহারটা এক্ষেত্রে কিন্তু বেশি লক্ষ্য করি। ওকে, ফিল ইন, এটা বলতে পারো ফিল আউট দ্য ফর্ম। এই যে সেন্সটা এটা আমেরিকান ইংলিশ অনুযায়ী বেশি প্রচলিত হয়েছে, ব্রিটিশ ইংলিশ ফরম্যাট অনুযায়ী ফিল ইনের ব্যবহারটা বেশি লক্ষ্য করা যায় এবং স্কুল কলেজ ইত্যাদি জায়গাতে ফিল ইন শব্দটার বেশি ব্যবহার আমরা লক্ষ্য করি। সেই সেন্স থেকে যদি বলো লেট হার ফিল ইন দ্য ফর্ম সেটাও চলবে, যদি বলো লেট হার ফিল আউট দ্য ফর্ম সেটাও চলবে। পরেরটা, তাকে আমার কলমটা ফেরত দিতে দাও। আমার কলমটা ফেরত দিতে দাও। দেখো আগে একটা জায়গাতে আমরা লিখেছি ফিরিয়ে আনতে সেন্সে ব্রিং ব্যাক, এখানে আসছে ফেরত দেওয়া সেন্সটা, একই টাইপের সেন্স আসছে, কিন্তু এক্ষেত্রে আমরা ডিফারেন্ট ভাবে বলবো লেট হিম গিভ ব্যাক মাই পেন। লেট হিম গিভ ব্যাক মাই পেন। তাহলে এখানে গিভ ব্যাক এটা আরেকটা ফ্রেজাল ভার্ব যেটা ফেরত দেওয়া সেন্সে আমরা ব্যবহার করতে পারি। তারপরে দেখো, তাদের বাইরে হাঁটতে যেতে দাও। কোথায় হাঁটতে যেতে দেবে না, বাইরে হাঁটতে যেতে দাও। এই যে হাঁটতে যেতে দেওয়া, এই হাঁটতে যাওয়া, বাইরে হাঁটা এরকম সেন্স থেকে, তখন সেক্ষেত্রে বলো লেট দেম গো আউট ফর আ ওয়াক। বাইরে হাঁটা, বাইরে যাওয়া এরকম সেন্স অনুযায়ী গো আউট এরকম অর্থটা আমরা বুঝিয়ে থাকি এই ফ্রেজাল ভার্বের মাধ্যমে, গো আউট। লেট দেম গো আউট ফর আ ওয়াক। তারপর আমাকে হোটেলে নাম নথিভুক্ত করতে দাও।
নাম নথিভুক্ত করতে দাও, আমি হোটেলে নতুন এসেছি, সেখানে আমি নাম লিখব, তো এই সেন্সে নাম নথিভুক্ত করা এরকম সেন্স অনুযায়ী যে ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে পারো সেটা হলো লেট মি চেক ইন অ্যাট দ্য হোটেল। লেট মি চেক ইন অ্যাট দ্য হোটেল খুব কমনলি আমরা এই চেক ইন শব্দের ব্যবহার করে থাকি, শুনে থাকবে চেক ইন চেক আউট, যখন চলে যাচ্ছ হোটেল ছেড়ে তখন চেক আউট করতে হয়, আর যখন এন্ট্রি নিচ্ছ তখন চেক ইন করতে হয়, সাইন করতে হয়, রেজিস্টার করতে হয় ইত্যাদি। তো চেক ইন একটা ফ্রেজাল ভার্ব। তারপর তাকে চাবিগুলো খুঁজতে দাও, খোঁজা সেন্সে, ওকে, খুঁজতে দাও এরকম অর্থে আমরা লাইনটাকে এরকম ভাবে বলতে পারি, লেট হিম লুক ফর দ্য কিজ, লেট হিম লুক ফর দ্য কিজ। কোনো কিছু খুঁজে পাওয়া বা খুঁজে বার করা এরকম সেন্স অনুযায়ী আমরা লুক ফর এর ব্যবহার করে থাকি, ওকে, লুক ফর। তারপর তাদের পরের অধ্যায়ে এগোতে দাও, তাদের পরের অধ্যায়ে এগোতে দাও, এগোতে দেওয়া এরকম অর্থ অনুযায়ী আমরা সেন্টেন্সটাকে এইভাবে বলবো, লেট দেম মুভ অন টু দ্য নেক্সট চ্যাপ্টার। লেট দেম মুভ অন, এই যে এগোতে দেওয়া এই সেন্সে মুভ অন এর ব্যবহার করা হলো, ওকে, লেট দেম মুভ অন টু দ্য নেক্সট চ্যাপ্টার, পরের চ্যাপ্টারে এগোতে দাও। পরেরটা তাকে জুতো খুলতে দাও, জুতো খুলতে দাও, এই যে খুলে ফেলা কিছু এরকম সেন্স অনুযায়ী তখন কি বলবে জুতো খোলা অর্থে, বলো লেট হার টেক অফ হার শুজ, লেট হার টেক অফ হার শুজ। এই টেক অফ এর পরে তুমি জুতোই কেন বিভিন্ন কিছু বলতে পারো, কোটের কথা বলতে পারো, গায়ে কোট পরে আছো সেটা খুলবে এরকম সেন্স অনুযায়ী, জামা পরে আছো সেটা খুলবে, তো ইত্যাদি অর্থে টেক অফ এর ব্যবহার করতে পারো খুলে ফেলা অর্থ বোঝানোর জন্য। এরপর নেক্সট সেন্টেন্স দেখো কি বলছে লক্ষ্য করো, তাকে কাজটা চালিয়ে যেতে দাও, চালিয়ে যেতে দাও, চালিয়ে যাওয়া এরকম সেন্সে ক্যারি অন আমরা ব্যবহার করতে পারি, তাহলে লেট হিম ক্যারি অন উইথ দ্য ওয়ার্ক, লেট হিম ক্যারি অন উইথ দ্য ওয়ার্ক। আমাকে কাপড়গুলো গুছিয়ে রাখতে দাও, কি বলা হচ্ছে গুছিয়ে রাখতে দাও, গুছিয়ে রাখা সেন্সে পুট অ্যাওয়ে, অর্থাৎ কাপড়গুলো বিছানায় ছড়িয়ে ছিটিয়ে হয়তো আছে সেগুলোকে তুমি গুছিয়ে এক জায়গায় রেখে দাও এরকম সেন্স থেকে পুট অ্যাওয়ে, ওকে। Let me put away these clothes, let me put away these clothes। তারপর তাকে ফাইলটা হস্তান্তর করতে দাও, হস্তান্তর করা এরকম সেন্সে একটা জায়গা থেকে আরেক জায়গায় তুমি কাউকে দিয়ে দেবে হয়তো ফাইলটা, তো এরকম অর্থ অনুযায়ী বলো লেট হার হ্যান্ড ওভার দ্য ফাইল, লেট হার হ্যান্ড ওভার দ্য ফাইল। হস্তান্তর করা সেন্সে হ্যান্ড ওভার শব্দের মানে ফ্রেজাল ভার্বের ব্যবহার আমরা করতে পারি। তারা চাইলে পালিয়ে যেতে দাও, তাদের পালিয়ে যেতে দাও, এই যে সেন্সটা পালিয়ে যেতে দেওয়া এরকম অর্থ অনুযায়ী তখন সেক্ষেত্রে বলো let them run away if they want, তাদেরকে তারা যদি মনে করে if they want যদি তারা চায়, তারা চাইলে let them run away, তাদের পালিয়ে যেতে দাও, run away এই ফ্রেজাল ভার্বটার মানে পালিয়ে যেতে দেওয়া। তারপর আমাকে ক্যামেরাটা সেট করতে দাও, ক্যামেরাটা সেট করতে দাও, কোনো কিছুকে প্রপারলি সেট করা এরকম সেন্সে লেট মি সেট আপ দ্য ক্যামেরা, লেট মি সেট আপ দ্য ক্যামেরা। এই সেট আপ শব্দটা আমরা স্টাবলিশ সেন্সেও কিন্তু ব্যবহার করে থাকি, ফ্রেজাল ভার্ব সেট আপ স্টাবলিশ করা অর্থ অনুযায়ী প্রতিষ্ঠিত এরকম অর্থ অনুযায়ী ব্যবহার করা হয়। তারপরে দেখো তাকে পুরনো কাগজগুলো ফেলে দিতে দাও, পুরনো কাগজগুলো জমিয়ে রেখে কি লাভ, ফেলে দিতে দাও, এই যে ফেলে দিতে দাও কি বলবে তখন সেক্ষেত্রে বলো লেট হিম থ্রো অ্যাওয়ে দ্য ওল্ড পেপারস, লেট হিম থ্রো অ্যাওয়ে, থ্রো অ্যাওয়ে ফেলে দিতে দাও, থ্রো অ্যাওয়ে দ্য ওল্ড পেপারস। তাকে পরে আবার ফোন করতে দাও, আবার ফোন করতে দাও, এই ফোন করা পরে আবার ফোন করা এরকম সেন্স অনুযায়ী, ওকে, কি বলবো তখন সেক্ষেত্রে আমরা কল ব্যাক ব্যবহার করব, লেট হার কল ব্যাক লেটার, ওকে, লেট হার কল ব্যাক লেটার, পরে তাকে আবার ফোন করতে দাও। তাদের গাড়িতে উঠতে দাও, গাড়িতে ওঠা এরকম সেন্স এই অর্থ অনুযায়ী কি বলা যায় তখন বলবো লেট দেম গেট ইন দ্য কার, let them get in the car, ওকে, গাড়িতে উঠতে দাও। আমাকে সবকিছুর দেখভাল করতে দাও, দেখভাল করা খেয়াল রাখা ইত্যাদি অর্থ অনুযায়ী আমরা কি বলতে পারি টেক কেয়ার অফ, সেই সেন্সে খুব কমন একটা ফ্রেজাল ভার্ব লেট মি টেক কেয়ার অফ এভরিথিং, সব কিছু আমি খেয়াল রাখছি দেখভাল করছি এরকম সেন্স থেকে আমাকে করতে দাও দেখভাল, লেট মি টেক কেয়ার অফ এভরিথিং। তাকে সমস্যাটা সমাধান করতে দাও, সমাধান করা এরকম অর্থ অনুযায়ী খুব কমনলি আমরা ওয়ার্ক আউট ফ্রেজাল ভার্বের ব্যবহার করতে পারি, লেট হিম ওয়ার্ক আউট দ্য প্রবলেম, লেট হিম ওয়ার্ক আউট দ্য প্রবলেম। ওয়ার্ক আউট তাহলে আরও একটা
ফ্রেজাল ভার্ব। তো এরকম ভাবে দৈনন্দিন জীবনে এই সমস্ত ফ্রেজাল ভার্বগুলোকে ইউজ করো বিভিন্ন রকম সেন্টেন্সের মধ্যে, তাহলে ভালোভাবে ফ্লুয়েন্সিটা আনতে পারবে, নিজের কনফিডেন্সটাও কিন্তু তোমার থাকবে এবং অবশ্যই অনেক কুল সাউন্ড করবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক করো ভিডিওটাকে, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে। আর হ্যাঁ, প্রচুর প্রচুর ইংলিশে প্র্যাকটিস করো, কথা বলা, লেখা এবং ইংলিশের বইপত্র ইত্যাদি সব যত পারো পড়তে থাকো, তাহলে অনেক তাড়াতাড়ি প্রগ্রেস আসবে। অল দ্য বেস্ট। আজ তবে আসি, বাই বাই।